নমস্কার বন্ধুরা, পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি। সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি এই তরকারির স্বাদ কিন্তু দারুণ হয়। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। দেখো, আমি এই তরকারির জন্য কেটে নিয়েছি পটল, নিয়েছি ঝিঙে, নিয়েছি কুমড়ো, পেঁপে আর আলু। সঙ্গে নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি, আর আমি এখানে নিয়েছি কিছুটা ভেজানো ছোলা। ছোলাটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুটা ভেজানো ছোলা আমি এখানে নিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে অফ ক্যামেরাতে কিন্তু বড়িগুলোকে আগেই ভেজে তুলে রেখেছি। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে এলে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে, দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। এবার একে একে আমি সমস্ত সবজিগুলোকে দেখো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে। একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। কেটে রাখা কুমড়োগুলোকে নাড়াচাড়া করে আমি দেখো দিয়ে দেবো পেঁপে আর ঝিঙে। এবার সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। 2 মিনিটের মতো সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ। হলুদ দিয়ে আমি এখানে 2 মিনিটের জন্য সবজিগুলোকে ভাজতে দিয়েছি। দেখো 2 মিনিট পর সবজিগুলো কিছুটা মজে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর নুন আমার আগেই দেওয়া ছিল, কিছুটা স্বাদ মতো নুনও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলাগুলোকে। এবার সমস্তকে আমি একসঙ্গে খুব ভালো করে কষবো। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট সবজিটাকে রান্না হতে দেবো। সমস্ত সবজি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো গরম জল। জলটাকে অ্যাড করার পর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট আমি এখানে ঢেকে দেব। দিয়ে দেবো কিছুটা ভেঙে রাখা ভাজা বড়ি, দিয়ে এবারে আমি এটাকে 5-7 মিনিট রান্না হতে দেবো। লো ফ্লেমে দেখো এখানে রান্না হয়ে গেছে, মোটামুটি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার আজকের পাঁচমিশালি তরকারি রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকমই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নিয়ে চলে আসবো অন্য কোনো রেসিপি।